বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও ভালো আছি, কারণ এত বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বর্ষণ হচ্ছে, আর বাড়ি থেকে কিন্তু একদম বেরোতেও পারছি না কেউ, আর কোনো কাজও করতে পারছি না। তো চলো, আজকে কিন্তু মঙ্গলবার আর সকালবেলা এখন কিন্তু 7টা। যেহেতু জল এসে গেছে, জলের কাজটা তো আগে করে নিতে হবে, তাই জন্য জল তুলতে ব্যস্ত হয়ে গেলাম এই বৃষ্টির মধ্যেই। তো তোমরা আশা করছি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকতে পারো। নতুন বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, যারা আমার ভিডিওতে আজকে প্রথম ভিজিট করেছো। তোমরাও আমার ভিডিওটা দেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো। তো চলো, যেহেতু বললাম এখন 7টা বাজে, জল কিন্তু এসে গেছে, আর আমি মোটামুটি ঘরের কাজ একটুখানি সকালবেলা করেই নিয়েছিলাম, কারণ এত বৃষ্টি পড়ছে যে ঠান্ডাও লাগছে। পাখা তো বন্ধ আছে, তার সত্ত্বেও কিন্তু বেশ ঠান্ডা লাগছে বৃষ্টির জন্য। আর এত অনবরত বৃষ্টি হচ্ছে যে আর ভালো লাগছে না। আর আমার দেখেছো তো রান্নাঘরটা কতটা দূরে, ঘর থেকে বেরিয়ে আমাকে যেতে হয় রান্নাঘরে। এই পা ভিজে ভিজে সর্বক্ষণ আমি জলে জলে কাজ করছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো আর আমার কাজ থামাতে পারবে না, তাই জন্য এখন কিন্তু বৃষ্টির একটুখানি এটা কম হয়েছে, জানো, মানে বেগটা একটু কম হয়েছে। তা ভাবলাম তাই জন্য ঘরের কাজগুলো একটু একটু করে নিই। আর এই যে সকালবেলা আমার তো জল তোলা থাকে, তোমরা ভালো করেই জানো। আমি কিন্তু ব্রাশ করতে করতেই জলগুলোকে তুলে নিচ্ছি, কারণ ভিজে যাব একদমই, আর ভিজে গেলে তারপরে আমি জামাটা একেবারে চেঞ্জ করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, নিয়ে জামা চেঞ্জ করব। তা সেই জন্য ভাবলাম যে আগের দিন থেকে মেয়ের কটা জামা রেখে দিয়েছিলাম ডুবিয়ে, সেটা কিন্তু ধোয়া হয়নি, কারণ বিকেলবেলা জানো তো এত বৃষ্টি হচ্ছিল আমি ধুতে পারিনি। আর সারা রাতই প্রায় সাবানে ডুবানো ছিল এগুলো। তা ভাবলাম যে সকালবেলা ধুয়েই দিই জামা কাপড়গুলো। আর এই দেখো, আমি একদম কিন্তু জলগুলো সব তুলে নিচ্ছি, কারণ জানো তো বৃষ্টিটা এখন একটু কমেছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে তোমরা থাকো। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে যদি ফ্রেশ না হওয়া যায় না, তাহলে একদমই ভালো লাগে না। তা আমি ভাবলাম যে একটুখানি একদম ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই, আর ওই ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে কিন্তু আমি একদম উঠোনটাও ঝাড় দিয়ে নেবো, কারণ জলের কাজটা আমি একেবারেই কমপ্লিট করতে চাইছি। কারণ জলের কাজটা যদি না করে নিই না, তাহলে কিন্তু ওই জামা বারবার ভিজে যাবে, আর আমাকে তো ধরো এই জামা চেঞ্জ করতেই হবে, বাসি জামাটা। তা বাসি জামাটা চেঞ্জ করবার আগেই কিন্তু সেই জন্য আমি সমস্ত বাসি যত কাজ আছে সেগুলো আমি কিন্তু জলের কাজগুলো সব করে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমার নাইটিটা প্রায় ভিজেই গেছে সব, আর বাসনগুলোও ধুয়ে রেখে দিয়েছি তার সাথে। আর ভাবলাম যে এই সময় এই বৃষ্টি দেখো সমানেই পড়ে যাচ্ছে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দেবো। কারণ জানো তো এই অনবরত এই চালের জল পড়ছে আর উঠোনটার মধ্যে, আর পাশের বাড়ি যেটা আছে সেই পাশের বাড়ির চালের জলটাও কিন্তু আমাদের বাড়ির ভেতর দিয়েই পাস হয়, জানো তো। সেই জন্য ওদের চালের যত নোংরা সব আমাদের উঠোনে এসে পড়ে, আর আমাদের যে চালের জল সেটা তো আমাদের ওপর দিয়ে যাই, আর চারিদিকে জানো তো সেই চালের নোংরাগুলো পড়ে পড়ে কিন্তু চারিদিকে কিরম কাদা কাদা নোংরা নোংরা হয়ে আছে। তাই এই যে বৃষ্টির জল পড়লেও তাও কিন্তু আমি একটা ভালো জল দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করি চারিদিকটা, কারণ ভালো জল দিয়ে ধুলে সেই কাদাগুলো একদম সুন্দর করে ধুয়ে যায়। আর জানো বন্ধুরা, একভাবে বৃষ্টি হচ্ছে তো, যেহেতু এইখানটা আমার বাঁধানো, সেহেতু এইখানে না কিরম সবুজ সবুজ শ্যাওলা হয়ে যাচ্ছে, আর শ্যাওলা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তাই জন্য আমি যতটা পারি এখানটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, বা জলটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু যেহেতু আমার এই পোর্শনটা খোলা, তাই জলটাকে আর কি করে আটকাবো বলো, আর সেই জন্য অনবরত জলও পড়ে, আর এখানটা শ্যাওলাও হয়ে যাচ্ছে। তো এই বর্ষাকালটা চলে গেলে এইটাকে আবার ভালো করে পরিষ্কার করে ঘষে তুলতে হবে। এইটা কিন্তু আমার কাজ, জানো তো। তো যাই হোক, এই দেখো কাজটা কিন্তু আমি সব করে নিচ্ছি, আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি ভালোই হচ্ছে। আর এই সামনে থেকে ঝাড়টা দিয়ে আমি সামনেটাও একটুখানি ঝাড় দেবো। আর জানো বন্ধুরা, পুকুরটা কিন্তু প্রায় ভর্তি হয়ে এসেছে,
অনেকটা জল উঠে গেছে। আর যেহেতু একভাবে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য পুকুরের জল কিন্তু অনেকটা উঠে গেছে। তা আমি ভিজে ভিজেই করে নিলাম, আর আমি কিন্তু পুরো ভিজে গেছি জানো, মাথা টাথা কিন্তু ভালোই ভিজে গেছে। তো যাই হোক, এখন কিন্তু ভিজলে হবে না, কারণ এই বৃষ্টিতে যদি ভেজা হয় না তাহলে এমনিতে গলা ব্যথা হবে, জ্বর হবে, নানান রকম এবার উপশমগুলো দেখা দেবে। তা আমার তো কিছু করার নেই, সকালবেলা একটু বৃষ্টিটা কমেছে বলে তাই জন্য আমি কাজগুলো সব সেরে নিলাম। এরপরে কিন্তু আমি কাজটা সেরে একদম জামা চেঞ্জ করে ঘরে চলে যাব। আর এই যে বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই বাসনগুলোকে এক এক করে উপর দিয়ে দিলাম, কারণ বাসনগুলো উপর না দিলে পরে জল ঝরে গেলে তুলে নেব, সেই কারণে। আর আমি একদম পরিষ্কার হয়ে জামা কাপড় চেঞ্জ করে কিন্তু এইবারে রান্নাঘরে ঢুকে যাব, কারণ টিফিনের জোগাড় করতে হবে আমাকে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরের কাজগুলো সব এক এক করে করে নিয়েছি। আর আগের দিন থেকে আটা মেখে রেখে দিয়েছিলাম, সেইটাও বার করে নিলাম। আর এমনি একটু আমও বার করে নিলাম ফ্রিজ থেকে, কারণ আজকে ভাবছি বিশেষ কিছু তরকারি করব না। ওর বাবা দুটো দুধ এনে দিয়ে গিয়েছিল, 1/2 লিটার করে, 1 লিটার দুধ এনে দিয়েছে। তা ভাবছি দুটো বাটিতে এটাকে গরম করব। আমি জানো দুধ আম দিয়ে রুটি খেতে খুব ভালোবাসি। আর মেয়েকেও বললাম যে তুই কি খাবি, ও বললো যে হ্যাঁ আমি খাবো, তবে দুধ আম দিয়ে আমি মিশিয়ে খাবো না, আমি দুধটা আলাদা খাবো আর আম দিয়ে রুটি খাবো। তা আমি ভাবলাম ঠিক আছে, তাই জন্য আমটাকেও বার করে নিয়েছি, ফ্রিজ থেকে বার করে রাখলাম। আর দুধটাকে জাল দিয়ে নেবো এমনি। তা দুটো দুধকে দু জায়গায় কিন্তু আমি জাল দিচ্ছি, দুটো বাটিতে। তা একটা বাটির দুধ আমরা খাবো আর একটা বাটি কিন্তু রেখে দেবো পরে খাবার জন্য, তাই জন্য। আর একদম ওই বাটিতে করেই কিন্তু আমি নিয়ে নেব, দুজনে মিলে একটা দুধ মানে ভাগাভাগি করে দুজনে খেয়ে নেব। তা ওর বাবা যেহেতু সকালবেলা কাজে বেরিয়ে গেছে, তাই জন্য ওর বাবাকে কিন্তু আজকে টিফিন দেবার কোনো ঝামেলা নেই। তা আমি ভাবলাম তাহলে আমাদের মতো একটুখানি রুটি করে নিই, আর এই আম দুধ দিয়ে কিন্তু সকালের টিফিনটা হয়ে যাবে। তো জানো বন্ধুরা, সকাল থেকে উঠে যে এত জল ঘেঁটেছি, পা হাতগুলো না পুরো জ্বালা জ্বালা করছে, আর ভালো লাগছে না জল ঘাঁটতে। তা সেই জন্য ভাবলাম যে আজকে বিশেষ কিছু রান্না করব না। আজকে কিন্তু মেয়ে সকাল থেকেই বায়না ধরেছে যে মা আজকে রেনি ডে, আজকে কিন্তু তুমি একটুখানি খিচুড়ি করো। তা আমি বললাম যে না, আমি খিচুড়ি করব না, তুই খেতে চাস না। তা সেই জন্য ও বললো যে ঠিক আছে, তোমাকে করতে হবে না, আজকে আমি খিচুড়ি করব। তা মেয়ে আজকে আমাকে খিচুড়ি করে খাওয়াবে। আর ও বললো যে মা ঠিক মতো তো আমি ভালো করে করতে পারি না, তাহলে তুমি আমাকে কিন্তু শিখিয়ে দিও, আমাকে একটু শিখিয়ে দিতে হবে। তা বললাম ঠিক আছে, তাহলে রেডি হয়ে যাও এই খিচুড়ি শেখার জন্য। তা আমি কিন্তু তাড়াতাড়ি করে রুটিটা করে নিয়ে, আর তার ভিতরেই কিন্তু আমি মোটামুটি জোগাড় করে নিচ্ছি জানো। আমি প্রথমে বলেছিলাম যে নিরামিষ খিচুড়ি করব, তা মেয়ে বললো যে না, খিচুড়িতে কিন্তু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না। আর ও যেহেতু নিজে করবে আর এইটা প্রথমবার, সেহেতু ও বলছে যে আমি নিজে যখন করব আমাকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই প্রথমটা শেখাও। তা যেহেতু ও অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে না, ওকে কিন্তু এটা করতে দেওয়া উচিত। আর ওর ইচ্ছাটাকে কিন্তু আমি যদি আবার মানে চেপে দিই, তাহলে ওর আর শেখাই হবে না। এই সুযোগে শিখতে চাইছে যখন, তখন শিখিয়ে দিই। কারণ দেখো, মানুষের কথা বলা যায় না, কখনো যদি আমার শরীর খারাপ হয় বা কিছু হয়, বাড়ির যারা থাকবে তারা কিন্তু নিজেরটা নিজে করে খেতে পারবে, বা মেয়েও নিজেরটা করে খেতে পারবে, বা ওর বাবাকেও করে দিতে পারবে। সেই জন্য আমি ভাবলাম যে না, ওকে তাহলে একটু আম দিয়ে রুটিটা দিয়ে দিলাম, আর আমি অমনি ওই দুধের বাটির মধ্যেই আম আর রুটি নিয়ে খেয়ে নেব। তাহলে আর বাসন করব না আলাদা করে। কারণ জানো বন্ধুরা, একে তো বৃষ্টি হচ্ছে, আর তারপরে অনবরত জল, তার মধ্যে বসে বসে না কাজ করতে ভীষণ বাজে লাগে। তাই জন্য আর ভিজবো না বলে ওই দুধের বাটিটার মধ্যেই কিন্তু আমি রুটি আর আমটা নিয়ে খেয়ে নিলাম। হ্যাঁ, বাটিটা ভালো করে মেজে নেবো, না হলে পরের বারে যখন দুধ গরম করতে যাব তখন কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকবে। তা আমি দেখো অমনি জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যেই কিন্তু আমি চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি, হাফ সেদ্ধ করে রেখেছি। এখানে পেঁয়াজ কেটেছি। আর জানো, তোমাদের দেখানো হয়নি বন্ধুরা, যে অনেক রকম সবজি ছিল, সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল জানো তো, সেইগুলোকে একসঙ্গে আমি ভেজে নিয়েছি। আর এই যে তোমার খিচুড়ি করতে চলে এসেছে আমার মেয়ে। আর এই যে এখানে পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি, আর দুটো ডিম, এই দুটো ডিমকে ভাজবো। আর এই যে দুটো ডিমকে ভাজা হয়ে গেছে, সেইটাকে কিন্তু আমি ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো আমার মেয়ে আজকে কীরকম খিচুড়ি রান্না করে।
প্রথমবার করছে, তাই জন্য খুব সাবধানে সাবধানে কিন্তু ও তেলের মধ্যে মশলা ফোড়নগুলো সব দিচ্ছিল। আর আমি বললাম কর আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। তা শিখতে তো হবে বলো, কারণ নিজেরটা নিজে তো করে খেতে হবে একদিন না একদিন, তাই জন্য একটু একটু করে শিখে রাখাই ভালো। আমি ভাবলাম যে ঠিক আছে, যথেষ্টই তো বড় হয়ে গেছে, তাহলে করতে চাইছে যখন করুক। এই দেখো, ও ওর মনের মতো ও কিন্তু করছে, আর পাশ থেকে আমাকে জিজ্ঞাসা করছে এরপর কি করব, এরপর কি করব। আমি বললাম যে তুই তোর নিজের মতো করে কর, নিজের বুদ্ধি দিয়ে কর, যতটা পারবি ততটা কর, তারপরে যেখানটা ভুল হবে আমি সেখানটা ধরিয়ে দেবো। তা দেখো করছিল, ভালোই কিন্তু করেছে, খারাপ করছে না। আর এই যে খুন্তিটা যে নাড়ছে, দেখো কতক্ষণ ধরে ওর কিন্তু, আমি ওকে নিয়ে খুব রসিকতা করছিলাম, কারণ ও যখন খুন্তিটা নাড়ছিল তখন কিন্তু খুন্তি আর কড়ার মধ্যে একটা সংঘর্ষ হয়ে শব্দ হচ্ছিল। তা আমি ওকে ইয়ার্কি করে বলছিলাম যে যারা মানে পুরনো গৃহিণী তাদের কিন্তু কড়ার মধ্যে খুন্তি নাড়লে শব্দ হয় না, আর যারা নতুন গৃহিণী তাদের কিন্তু কড়ার মধ্যে খুন্তিতে বেশি শব্দ হয়, বেশি আওয়াজ হচ্ছিল। তা সেই জন্য ও কিন্তু খুব রেগে যাচ্ছিল, যেন জানে যে মা ওর পিছনে লাগছে, তাই জন্য। তা দেখো মশলাটা কষাচ্ছে, একদম পাকা গৃহিণীদের মতো খুন্তিটাকে নাড়াচ্ছে, কারণ যেন ও যতই নাই করুক, ও কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফলো করে, যেন আমি কি করছি না করছি, কিরাম করে করছি। আর ও এই যে মশলার কোয়ান্টিটিটা ও কিন্তু নিজেই দিতে চায়। ও বলেছে যে তুমি কিন্তু মামাম দিয়ে দেবে না, আমি নিজে দেব, দিয়ে আমি করে দেখব যে কীরকম লাগে। তো দেখো বন্ধুরা, ও কিন্তু ভালোই করছে। আর কীরকম দেখেছো, সুগৃহিণীদের মতো একদম কড়া নাড়াচ্ছে, আর এই খুন্তি নাড়াচ্ছে, আর তার মধ্যে আবার টেস্টের জন্য মিষ্টিও দিচ্ছে। আমি কিন্তু ওকে কিচ্ছু বলে দিইনি, ও কিন্তু একা একাই করার চেষ্টা করছে। আর এই যে গ্রেভিটা করেছে, আমার তো আগে থেকেই চাল আর ডাল আমি হাফ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এইটার মধ্যে কিন্তু ও বলল যে মামা ডিমটা এমনি না দিয়ে, এই যদি মশলার মধ্যে তুমি ডিমটা দিয়ে দাও, তাহলে কিন্তু ডিমের টেস্টটা আরও সুন্দর লাগবে। আর এইভাবেই কি ডিমের কালিয়া করে? আমি বললাম হ্যাঁ, এইভাবেই কিন্তু ডিমের কালিয়া করে। তা ও দেখলাম বেশ সুন্দর করে যত্ন করে কিন্তু এই ডিমের সঙ্গে মশলাটাকে কষালো। আর যেহেতু ছোট এখনও অতটা তো পারে না, মানে ছোট বলতে এই যে কড়াটা কিন্তু ভীষণ গরম ছিল, তাই জন্য আমি ওকে হেল্প করলাম যে একটু কড়াটা ওই মশলাটা মিশিয়ে দেবার জন্য। তো দেখো ও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে সব কাজ করছে। আর আমি এই যে কড়াটা ধরেছি, গরম লাগছে, ওর হাতে ছ্যাঁকা লাগছিল বলে, তাই জন্য আমি কড়াটা তুলে ধরলাম, আর মশলাটা একদম খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিল সুন্দর করে। দেখো এইভাবেই ও কিন্তু খিচুড়িটা করেছে। তবে হ্যাঁ বন্ধুরা, খিচুড়িটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো ডিমটা দিয়ে দিয়েছে, কারণ ওই ডিমটা আমরা বিকেলবেলা খিচুড়ি যেহেতু দুবেলার মতো করেছি, সেহেতু আমরা কিন্তু খিচুড়িটা বিকেলেও খাবো, তার জন্য ডিমটা খিচুড়িতেই দিয়ে দিয়েছি। আর এবেলা খাবার জন্য আর একটা ডিম আমরা ভেজে নেব। আর ওর বাবা বললাম যে এবেলা খাবে না, তাই জন্য ওর বাবার কোনো ঝামেলা নেই, ওর বাবাকে বিকেলবেলা রুটি আর কিছু ভেজে দিলে ওর বাবা খেয়ে নেবে। আর খিচুড়িটা কিন্তু আমরা দুবেলা খাবো বলে দুজনের মতো করেছি। তো দেখো এইবারে কিন্তু দুটো ডিমকে ফাটিয়ে নেব, নিয়ে আর আমরা একটুখানি ডিমের আমলেট করে নেবো, কারণ খিচুড়ির সঙ্গে ডিম না হলে কিন্তু ভালো লাগে না একদম। তা আমি ভাবলাম একসঙ্গেই ভেজে নিই ডিমটা। ও কিন্তু করে দিয়ে চলে গিয়েছিল, আর এই ডিম ভাজাটাও কিন্তু ও সুন্দর করে করছিল। তারপরে ভাবলাম তুই উল্টাতে পারবি না, চলে যা বলতে ও আবার চলে গেল। আমি কিন্তু ডিম ভাজাটা শেষ পর্যন্ত নেড়ে নামিয়েছি। তো চলো বন্ধুরা, এই যে দেখো তোলা হয়ে গেছে, এইবার কিন্তু খাবার টাইম হয়ে গেছে। আর এই সুস্বাদু খিচুড়িটা কিন্তু খুব ভালো লেগেছে। মেয়েকে আজকে সুন্দর করে খিচুড়িটা শিখিয়ে দিলাম। ও বলল যে এর পরের বারে কিন্তু তোমাকে আর একদমই বলতে হবে না, আমিই কিন্তু পুরোটা করব। তো চলো, এই যে দুপুরবেলা বেড়ে খেতে শুরু করে দিয়েছি। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, এই যে খাওয়া হয়ে যাচ্ছে, আমাদের খেতে বসে গেছি। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর মেয়েও কিন্তু খেয়ে নিচ্ছে, বলছে যে ও নিজে করে নিজেই তার সুখ্যাতি করছে যে ভীষণ সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও। টাটা।